এবারে চলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। তার আগে আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আপনারা মন খুলে বলবেন। যতগুলো মানুষ এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতটা কি? ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতটা বলার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট মতো শব্দ নিয়ে আসছি। ওয়ামান কানা ফি হাযিহিল আমা, আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াতটা আমি এবার আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, যে মানুষগুলো কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে এরাজ করলো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মাঈশাতান যানকার এই শব্দটা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। মাঈশাতান যানকা মানে ওই লোকগুলোর জীবন হয়ে যাবে সংকীর্ণ। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সবাই সকলে মিলে একবার আমার কান পর্যন্ত আওয়াজটা দেবেন। ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো, নবীজি এক সময় তার সাহাবীদের মাঝে বলেছিলেন, আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হলো। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সুদ হালাল না হারাম? সবার জন্য না কিছু মানুষের জন্য? করার পর যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে সুদের মতো জঘন্য পাপ থেকে তোমরা নিজেকে পরেজ করে নাও। এই সুদ তোমাদের খাওয়া যাবে না যদি তোমরা নিজেকে মুমিন বলে দাবি করো। তাহলে আয়াত থেকে বোঝা যায় যারা মুমিন নয় তাদের জন্য কি সুদ হালাল? হারাম? বাপ, সুদ যদি হারামই হবে তাহলে কিছু মানুষ যে একদম হালাল মনে করে চালাচ্ছে গো, তারা তো মুসলমান, আমাদের ঘরের সন্তান। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। তাহলে সুদ সবার জন্য হালাল নয়, কিছু মানুষের জন্য হারাম, আর কিছু মানুষের জন্য যারা খাচ্ছে হালাল মনে করে, এরা মুমিন নয়। নিজেকে মুমিন বলে তারা দাবিও করে না, আর মুমিন বলে নিজেকে পরিচয় দেয় না, আর মুমিন হব এ আশাও রাখে না হয়তো, যার জন্য তারা একইভাবে 100 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। আমার গ্রামে একজন মানুষ আছে, আমার ভাই সম্পর্কে হয়, আমি তাকে মাঝে মধ্যে বলি, ভাই অনেক হয়েছে, এবার ছেড়ে দাও, তুমি তওবা করে নাও, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। বহু কিছু করেছো, সুদের ব্যবসা করতে গিয়ে, সুদের কারবার করতে গিয়ে বহু কিছু করেছো, এখন ইস্তেগফার করো, আর যা পাও ওগুলো সব ছেড়ে দাও, তওবা করে নাও। আমাকে বলছে, ভাই ঠিকই বলছিস, কিন্তু লোভ সামলাতে পারছি না। 1 কোটি টাকা পাই রে আমার কাছ থেকে, আমি একজনের কাছ থেকে 1 কোটি টাকা পাই, নিয়েছে 1 লাখ টাকা, 1 কোটি টাকা হয়েছে, কি করে ছাড়বো? আমি তো ভাবছি ওই রাস্তার ধারে রোডের পাশের ওই জমিটা দখল করব, ওই জমিটা আমার নামে লিখে নেব। জি, তা এরকম চিন্তা ভাবনা করছে, ছাড়ছে না। আর দেখবেন এই করতে 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 আল্লাহ তার কালেমা নসিবও করবে না, তওবা করার সুযোগও পাবে না। এই অবস্থাতে, এই হালাতেই শেষ হয়ে যাবে। এরা মুমিন হতে পারবে না। ভাইয়ান, আয়াতটা যখন নাজিল হলো, হযরতে ইবনে আব্বাস নবীর চাচা, তখন উনি বড় সুদারু, অনেক বড় সুদের ব্যবসাদার ছিলেন। আয়াতটা শুনতে পেলেন, দৌড়াতে দৌড়াতে নবীর কাছে গেলেন, নবীকে বলছেন, চাচা আমার নামে ভাতিজা কোনো আয়াত এসেছে আল্লাহর তরফ থেকে, কোনো সিদ্ধান্ত এসেছে নাকি? বললেন, হ্যাঁ, কোরআনের আয়াত এসেছে। এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা শোনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ থেকে আমি সুদের কারবার করব না, আমি যেটা পেতাম সব মানুষকে আমি দিয়ে দিলাম, আর আমি আসল নেব না, আমি আমার ওই বর্ধিত টাকাটাও নেব না। ওই মানুষগুলো আল্লাহর প্রতি কত আল্লাহকে খুশি করার জন্য কত তাদের ত্যাগ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের এই আমলের উপরে, এই কাজের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা যোগ করে দিয়েছে। জি, এই শব্দ তো যার তার নামের শেষে হবে না। তা আমি আপনাদের সামনে এবারে বেশি কথা নয়, চালাবো শেষ, আমার 9টা পর্যন্ত টাইম ছিল। এখন আলহামদুলিল্লাহ 9:30 বেজে গেছে, খাতির সাহেব হয়তো আসবেন, উনি হয়তো রেডি হচ্ছেন। যাই হোক, যতক্ষণ না আসছেন ততক্ষণ তো চালাই নাকি বলেন? আমার টাইম যতক্ষণ ছিল শেষ, এখন যেটা বলবো এটা বাড়তি বলবো, চলেন একটু এগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنهم। নবীজি এই হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিসের প্রেক্ষাপট বলার মানে হাদিসটা বলার আগে কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এরপরে আপনাদের কাছ থেকে আমার কিছু কথা আছে আমি আপনাদেরকে এখন দিচ্ছি, আর আপনাদের কাছ থেকে আমি সংক্ষেপে কিছু নেব। এই দেওয়া নেওয়া এরই মাঝে মহব্বত বাড়ে, এই জন্য আমি আপনাদের কাছে এখন দিচ্ছি, যখন হাত বাড়াবো তখন আপনারাও দেবেন, যেহেতু আপনাদের কাছে আমি এখন রাখছি, দিচ্ছি। জি ভাই, তা আমি আপনাদের সামনে শেষ করি, সময় শেষ, হ্যাঁ। তো ভাইজান আমি যেটা বলছি সেটা শোনেন। নবীজি কি বললেন? নবীজি বলছেন যে আমি আপনাদের সামনে ওই নবীজির এই হাদিসটা বলার আগে একটা প্রেক্ষাপট বলছি। প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপার হলো, সময় খুব শর্ত, আমি তাড়াহুড়ো করতে যাচ্ছি, কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি, যার জন্য এই কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে এবার আমার দিকে অ্যাটেনশন হন, আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। আমি আপনাদের বলছি, ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি? বদর যুদ্ধ। বদর যুদ্ধ ইসলামের পক্ষ নিয়ে মানে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের সংখ্যা কত ছিল? 313 জন ছিল। আর তাদের বিপক্ষে যারা এসেছিলেন কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। তা আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ওই বদর যুদ্ধ ফরজ হয়েছিল 17 রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করেছি তোমাদের উপরে। ও মুসলমান, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি, কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আমাদের কাছে এই যুদ্ধ নামক এত কঠিন একটা ইবাদত কেন দিলেন? এই ইবাদতটা দিলেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন ইবাদতটা দিয়েছেন এই জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেটা এবার বলছি সেটা হলো এই যুদ্ধতে মুসলমানরা 313 জন যারা আপনার ইসলামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের মধ্যে আপনার 14 জন সাহাবী মারা গিয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। তাহলে বেঁচে ফিরেছিলেন কতজন? বেঁচে ফিরেছিলেন আপনার 299 জন। কতজন? 299 জন। এই 299 জনের মধ্য থেকে আমি আপনাদের সামনে একজনের কথা বলবো। ও মুসলমান, এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল। এই যুদ্ধে যে মানুষগুলো ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের জীবনের আগের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যে মানুষগুলো যুদ্ধ করে ফিরে এসেছিলেন বদরি সাহাবীদের, আর বাকি জীবন গোনাহ লেখা হয়নি, তাদের গোনার কলমটাকে রদ করে দেওয়া হয়েছিল। এই সাহাবীদেরকে বলা হয় বদরি সাহাবী। এদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, শোনেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধে মেতে গেলেন, কেন আল্লাহ তাআলা কেন এদের জীবনের গোনাগুলো মাফ করে দিলেন, আর বাকি জীবনে যুদ্ধের আগের গোনা মাফ করলেন, আর যুদ্ধ করার পরেও তাদের গোনা লেখা হলো না? কেন হলো না? কেন হলো না? তার কারণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী আমার তিনি বলেছেন এই জন্য যে এই যুদ্ধটা ছিল একদম আপন আত্মীয় স্বজনদের মধ্যে, নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা ছিল। একদিকে ছিল বাপ, অপর দিকে ছিল সন্তান, একদিকে ছিল চাচা, আর একদিকে ছিল ভাতিজা, একদিকে ছিল মামা, আর একদিকে ছিল ভাগনা। এরকম আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর, সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন, যুদ্ধের অনেক কথা আছে, আমি আপনাদের সামনে যেটা মেন কথা সেটা বলার চেষ্টা করছি। ওই যুদ্ধ থেকে ফিরে আসার পর এবার সাহাবীদের নিয়ে নবীজি সমালোচনা করছেন, পর্যালোচনা করছেন যে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, এগুলোকে বলা হয় পর্যালোচনা। আপসের মধ্যে আলোচনা করছেন। এমন সময় একজন সাহাবী তার চোখের পানি যেন কেউ থামাতে পারছে না, কেঁদে চলে যাচ্ছেন, কাঁদছেন আর কাঁদছেন। এমন বলো, এই সাহাবীটা কেন এত কান্না করছে? যে কান্না করছে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কান্না করছো কেন? যেমনি নবীজি জিজ্ঞাসা করছেন, কান্নার রোল আরো বেড়ে গেছে। ও মুসলমান, এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি জিজ্ঞাসা করছেন, বলো বলো বেশি হচ্ছে তোমরা কি জানো? একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলার অনুমতি দেন তো আমি বলতে পারবো। আল্লাহর নবী বলছেন, আর তাহলে তুমি বলো, বর্ণনা করো। বিশ্বনবী বলছেন, রাসূলুল্লাহ যুদ্ধ যখন তুমুল যুদ্ধ চলে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন বীর বিক্রমে যুদ্ধ চলছে উভয় পক্ষে, যখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এর বাপ এসে সামনে এসে হাজির হয়ে গেছে। বাপের উপরে তলোয়ার চাপাবে, তলোয়ার চালাবে, আর বাপ তার ওই ছেলের উপরে তলোয়ার চালাবে। দুইজনের চোখ চোখাচোখি হয়ে গেছে। এমন সময় কেউ কাউকে আর মারতে পারল না। আস্তে আস্তে তলোয়ার নামিয়ে নিল। বাপ বেটাকে মারতে পারলো না, আর বেটা বাপকে মারতে পারলো না। এই অবস্থাতে যখন তাদের এই অবস্থা যখন হলো, আস্তে 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 তলোয়ার নেমে গেল। তখন নবীজি বলছেন, তলোয়ার যখন নেমে নেওয়া হলো, নবীজির সাহাবী বলছেন, এমন সময় অদূরে দুইজন তিনজন সাহাবী এটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার সময় বিশ্বনবী আমার বলছেন, এবার যখন লক্ষ্য করলেন, ওই সাহাবী বিশ্বনবী নয়, সাহাবী নবীজির সামনে বলছেন, রাসূলুল্লাহ যখন লক্ষ্য করা হলো, আমরা তখন দেখলাম এই লোকটা তো আর তার বাপকে হত্যা করতে পারবে না। এই সাহাবীটা তার বাপের মহব্বত তার দিলে
আসার করেছে, যার জন্য তলোয়ার চালাতে পারল না। মায়েরা আমার, বোনেরা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা ও মা, ভালো করে শুনে নিন। এই অবস্থাতে এই সাহাবীরা দেখছেন তাহলে এর ঈমান তো ঘাটতি দেখা দিয়েছে, ঈমান তো এর মজবুত নেই, ঈমান তো এর নড়বড়ি হয়ে গেছে, ঈমান তো খুব কমজোরি হয়ে গেছে। এমন সময় পাশ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবী। ওই আয়াত দুটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন ওই মানুষগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবীকে বলা হলো, নবীর উপর আয়াত নাযিল করা হলো, ওই আয়াতটা শুনিয়ে দেওয়া হলো সাহাবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি নবীর অনুসরণ করো, নবীর কথা মতো জীবন যাপন করো। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, শুধু ভালোবাসাই নাই, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এরপরে আর একটা আয়াত দেওয়া হলো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে আল্লাহর নবী কাছে যখন এই সাহাবীর কাছে যখন আর একটা আয়াত শুনিয়ে দেওয়া হলো, নবীর সাহাবীর কাছে আর একটা আয়াত দেওয়া হলো, আল্লাহর রাসূল যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও। এই দুটি আয়াত শোনার পর বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে এবং তোমার মালধনকে বেশি মহব্বত করবে আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তখন তুমি মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। অতএব শোনো, এই আয়াত আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হলো, এই সাহাবী তার ঈমানি জজবা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি? সঙ্গে সঙ্গে তিনি আস্তে 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 তলোয়ারটা তুলে তার বাপকে বললেন, আব্বা, আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই নবী কত শান্ত, ওই নবী কত ভালো আপনার জানা নেই। কারণ আপনি কালেমা পড়ে নেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ওই লোকটা সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল, আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল, আর বাপ জায়গাতেই দুটুকরা হয়ে গেল। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম, আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আমার বাপ মারা গেছে, আমার মা বিধবা হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট ভাই আছে, তার এতিম হয়ে গেল, আমার ভাইদেরকে আমি নিজের হাতে আমি কি করে সহ্য করব? আমার বাপকে আগুনে ছেড়ে উপরে নিয়ে চলে আসবে, ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রাসূলুল্লাহ, যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি। আমার বাপকে আমি নিজে ঈমানের নূর তার ভিতরে দিতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না, আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, ঈমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, সে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল। আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি। আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন, শাইখুল হাদিস বসে আছেন, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে হাতে। 15 মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন, তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে। এখানে যতগুলো মানুষ আছেন, কে আছেন এই কোরআনের জন্য, যেহেতু কোরআনের একটি মাদ্রাসা, আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই, 2000 টাকা আমি মাসিক দিই, আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি, তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি, আমি আবার কেন টাকা দেব? দেখেন, 2000 টাকায় একটা
মানুষের 3 বার খাবার হবে কিনা, টিউশনি ফি বাদ, তার পড়াশোনা খরচা, ইলেকট্রিক খরচা এগুলো রয়েছে, তার বাকি খরচাগুলো সব থাক, শুধু খাওয়া খরচা 2000 টাকায় হবে কিনা এটা একবার চিন্তা ভাবনা। সব কাজগুলোকে সামনে রেখে আপনার ছেলে এই মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন উনি বিভিন্ন মানুষের কাছে, ওপেন না হলেও গোপনেও কিছু মানুষের কাছে হয়তো যেতে হয়, যান কিনা আমি জানি না, হয়তো যেতে হতে পারে। তা যান কার জন্য? আপনার ছেলের জন্য উনি যান, আপনার মেয়ের জন্য উনি যান। এই জন্য আজকে কোরআনের খেদমতে আপনাদের এখানে বলবো 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 5,000 টাকা দেবেন আল্লাহর রাস্তে। এই 10টা মিনিটের মধ্যে আপনারা ঝটপট দিয়ে দেন। আমি আপনাদের এখানে দেখতে চাই কোরআন কত পারা? 30 পারা কোরআন। আপনারা 1000 টাকা করে 30 জন মানুষ বলবেন মাওলানা আমি 1000 টাকা দেব, মাওলানা 1000 টাকা দেব, কে আছেন বলেন? কোরআনের খেদমতে দেবেন। এখানে দিলে পারে আপনার টাকাটা ব্যর্থ হবে না, নষ্ট হবে না। বলেন কে আছেন? নিয়তটা ভালো রাখেন, স্বচ্ছ রাখেন, আর আল্লাহকে বলেন আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানে আমি টাকাটা দিলাম। 30 জন মানুষ 500 করে দেন। বলেন কাউকে পাঠান নাকি ভিতরে? হাত তুলেন ওখান থেকে, আমরা এখানে লিখে নিচ্ছি। আল্লাহু আকবার। এরা নিয়ত করে বসেছে 1 টাকা দেব না, যে মাওলানাই বলুক। সে যদি বাংলাদেশ থেকে এসে বলে, সে যদি সৌদি আরব থেকে এসে বলে, তাও দেব না। নিয়ত করে বসে আছে। বলেন 1,500 টাকা। আলহামদুলিল্লাহ। লেখেন, ফোন নাম্বারটা শুধু লিখে নেবেন পাশে। বলেন ভাইজান 500 করে টাকা দিয়ে যান আল্লাহর রাস্তে। বক্তা আসবেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা উনি আসবেন। আমি আজকে খুব তাড়াহুড়ো করে কথা বলেছি, কথাগুলো শান্ত মেজাজে বলতে পারলাম না, এটা আমার দুঃখ। যাই হোক, আমি নির্দিষ্ট সময়টা জানতে পারিনি। আমি আগে জানলাম যে আমার 8 ঘন্টা সময়, 8 ঘন্টার মতো শুরু করেছে হামদে সানা, আমি ছোট্ট করে পড়েছি। তারপরে বাকি কথা তো আস্তে আস্তে যেগুলো একটু লম্বা ছিল সেগুলো আরো শর্ট করেছি, লম্বা কথা শর্ট করে 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 কথা বলেছি। তারপরে এখন আমি আপনাদের কাছে মাত্র 10টা বাজতেই আমি নেমে যাব, আমি আর আপনাদের সামনে থাকবো না। 10টা বাজতে আর বেশি সময় নেই, মাত্র 10 মিনিট সময় আছে। এই 10টা মিনিটের মাঝে আপনারা টাকাগুলো দিতে থাকেন, আর আমি একটা হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে দিই। 150 এগুলোও দেন। মাঝে একজন গেলে হতো না, এক গার্জেন 5,000। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুটুল শেখ, ওনার ছেলে পড়ে, হ্যাঁ হোস্টেলে পড়ে ছেলে। এ দেখেন, যে চিনে সে কিনে, একটা কথা আছে যে চিনে সে কিনে। তা উনি চিনেছেন এই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানটাই কি হয় এটা উনি জেনেছেন, যার জন্য 5,000 টাকা দিয়েছেন টুটুল শেখ। আল্লাহর একজন বান্দা টুটুল শেখ 5,000 টাকা দিয়েছেন। একবার জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তাকবীর দিতে গিয়েও কষ্ট বা আহা। রাস্তায় আসছিলাম গতকালকে যাচ্ছিলাম, দেখছি এক জায়গায় এমন স্লোগান চলছে, রাস্তা অবরোধ। বলছে মাওলানা আপনি অন্য রাস্তা দিয়ে যান। আমি বলছি ভাই সামনে যে যাবো গো, সামনে আর বেশি দূর নয়। বলছে কিছু করার নেই, তাহলে দাঁড়ান, এটা যাক আগে। তারপরে রাস্তা ব্লক হয়ে গেছে, শুধু স্লোগান চলছে, অমুককে জিতাও, এই করেছে ওই করেছে, আমাদের নেতা ভালো নেতা, ফুলের মতো একদম সাদা সিধা, কত না স্লোগান চলছে। তা ভাইজান 5,000 টাকা দিয়েছেন, আপনারা তাকবীর দিতে গিয়ে খুব কণ্ঠিত। একবার জোরে পড়ি, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান আপনাদের মাঝে একজন 5,000 টাকা দিয়েছেন, আল্লাহর এক বান্দা
টুটুল শেখ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। টুটুল শেখের নাম দেখে ইমতে এলো, পরিমাণে 5,000 টাকা দান দিল। একাডেমির জন্য দেখি করে গেল দান। এ দানের দান আল্লাহ করিও গ্রহণ। সাগিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন? আর 5,000 টাকা দেনওয়ালা কেউ নেই? কোনো গার্জেনও নেই, গার্জেনের বাপও নেই? বলেন ভাইজান, আপনারা বলতে থাকেন। কত? বিদারুল শেখ, চাঁদপাড়ায় বাড়ি, 5,000 টাকা দিয়েছেন আল্লাহর এক বান্দা। আল্লাহ, আচ্ছা, 5 পারা ওনার ছেলে হাফেজ পড়ছে, 5 পারা রানিং চলছে। আলহামদুলিল্লাহ। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বসেছিল, বাবু তুমি কয়দিন থেকে পড়ছো? বলছে মাওলানা আমার 2 মাস হলো। না কয় মাস বললো, যাই হোক হবে। বললাম ক পারা হয়েছে? বলছে 7 পারা রানিং মাওলানা, দোয়া করেন। ছোট্ট ছেলে, কত সুন্দর না লাগছে, পোশাকগুলো পরে আছে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে এসে সালাম দিচ্ছে। আমি বলছি আল্লাহ তোমাকে আরো এলমে বারাকা দান করুক, তুমি পড়াশোনা আরো ভালো করে করো। তা দোয়া করি আল্লাহ যেন এই দিনের প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন, পড়ি আমিন। কারণ এখানে যিনি তৈরি করেছেন প্রতিষ্ঠানটা, উদ্যোগ নিয়ে, তার ছেলে একা পড়ে না, আপনাদের ছেলেদেরকে মানুষ করার জন্য উনি প্রতিষ্ঠানটা বানিয়েছেন। ভাইজান, তাই আপনাদেরকে বলছি, 5,000 টাকা আর একজন গার্জেন দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তার জীবনের আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নাও। আল্লাহ যারা মারা গেছে তাদের কবর আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাচ্চারা ঘুরছে, 2টো ছেলে, ওদের ওই কাপড়ে, ওই রুমালে আপনারা যে যা পারবেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা সব ওখানে দেবেন। জি ভাই। মহিদুল ইসলাম আর একজন গার্জেন, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা, আল্লাহ এই মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদে। আল্লাহ তাআলা যারা মারা গেছে তাদের কবরের গুনাহগুলো মাফ করে দাও, কবরবাসীর গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা আমল তার জারি থাকে, 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো এই মাদ্রাসা মসজিদে দান করা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করা। এটা হলো সাদকায়ে জারিয়া। জি, তা আমি আপনাদের সামনে দানের কথা বলছি, আপনারা দানগুলো পাঠান। আর আমি আপনাদের সামনে হাদিসটা বলে শেষ করছি। হাদিসটা শোনেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ذمة ثم فرج عنه। বিশ্বনবী আমার বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, শোনো, নবীজি বলছেন, শোনো হে আমার সাহাবী, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন সাহাবীর ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবীর ব্যাপারে। আমি আপনাদের কাছে বলি, এলাকাতে যদি কোনো মানুষ মারা যায়, এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলানো হয়ে যাবে। আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না, এ ফতোয়া আমি দিচ্ছি না। আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয়, গোটা এলাকার মানুষ
মানুষ জেনে গেল লোকটা মারা গেছে, তার অমুক টাইমে মাটি হবে, এই টাইমে মাটি হবে, অমুক লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে তারা জানাজায় গিয়ে শরীক হবে। কে? তার জানাজা পড়তে যাবে কে? না তার জানাজা পড়তে যাবে তার আত্মীয়, জানাজা পড়তে যাবে তার প্রতিবেশী, জানাজা পড়তে যাবে গ্রামবাসী, জানাজা পড়তে যাবে তার এলাকাবাসী। এই চার শ্রেণীর মানুষ একজন মানুষের জানাজাতে শরীক হয়। বিশ্বনবী আমার এই সাহাবী যখন মারা গেলেন, সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে, আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন, তার জানাজা হবে অমুক টাইমে। টাইম বলে দেওয়া হলো, টাইম বলে দেওয়া হলো। টাইম যখন বলে দেওয়া হলো, তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব গিয়ে নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন, নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জানাজা হবে, সাদ ইবনে মুআজের জানাজা হবে। জানাজা পড়াবেন কে? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াবেন। আর জানাজা পড়বেন কারা? নবীজির সাহাবীরা জানাজা পড়বেন। কোন সাহাবী? যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে, এরা জান্নাতি 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 জান্নাতি। ওই জান্নাতি সাহাবীরা তারা জানাজা পড়বেন। নবীজির ইমামতিতে তারা জানাজায় শরীক হয়েছেন, জানাজা পড়বেন। হযরত ওমরের মতো সাহাবী, আবু বকর, উসমান, আলীর মতো সাহাবী, এরা সব জানাজা পড়ার জন্য শরীক হয়েছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানাজা হবে। নবীজি জানাজা পড়াতে শুরু করেছেন বা করবেন। ইন্না মিন টাইমে আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই সাহাবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাযাল